নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি আপনাদের পছন্দের রেসিপি নান। চলো আজকের এই মজাদার ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। নান বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে সামান্য জলে 4 চামচ মতো ইস্ট নিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর এতে 4 চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দিন। তারপর একটা বড় ডেচকি নিয়ে তাতে 150 গ্রামের মতো আটা নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 কেজির মতো ময়দা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 100 গ্রামের মতো পাউডার মিল্ক, দিয়ে দেবো 5 থেকে 6 চামচের মতো রিফাইন্ড অয়েল, দিয়ে ভালো করে মেশাবো। তারপর মেশানো হয়ে গেলে দিয়ে দেবো 200 গ্রামের মতো টক দই, দিয়ে দেবো জলে গুলে রাখা ইস্টটা। তারপর সব দেওয়া হয়ে গেলে ময়দাটা ভালো করে মাখবো। যদি ইস্টটাতে পুরোপুরি মাখা না হয় তাহলে আপনারা চাইলে সামান্য গরম জল ব্যবহার করতে পারেন। তারপর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার সেই বড় ডেচকিটাতে মাখা ময়দাটা দিয়ে ঢাকনা চাপিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিন। তারপর 2 ঘন্টা হয়ে গেলে ঢাকনা সরিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন মেখে রাখা ময়দাটা কেমন ফুলে উঠেছে। এরপর আরও একবার ময়দাটা একটু হাতে করে মেখে নেবেন। এরপর ময়দাটা থেকে এক এক করে এরকম সাইজ করে লেচি করে নেবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। তারপর লেচি করা হয়ে গেলে সামান্য আটা নিয়ে ঠিক এরকম মিডিয়াম সাইজের গোল করে বেলে নেবেন। ঠিক একই রকমভাবে বাকি ময়দার লেচিগুলো বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার এক এক করে নানগুলো ভেজে নেবেন। তার জন্য গ্যাসে ননস্টিকের তাওয়া চাপিয়ে দেব এবং নান দিয়ে দেবো। এরপর 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভাজবেন এবং যখন দেখবেন বাবেলসের মতো ফুলে উঠেছে তখনই উল্টে দেবেন। ভাজা দিকটাতে আমি বাটার মাখিয়েছি, আপনারা চাইলে বাটার নাও ব্যবহার করতে পারেন। বাটার মাখালে নানটা খুব সুস্বাদু হয়। এরপর একই রকমভাবে এই দিকটা 1 মিনিট ভেজে উল্টে দিন এবং বাটার মাখিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। তারপর একই রকমভাবে বাকি নানগুলো ভেজে নেব। একই রকমভাবে 1 মিনিটের মতো ভাজবো এবং উল্টে দেবো আর বাটার মাখিয়ে দেবো। আবার উল্টে দেবো এবং বাটার মাখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল নান। আপনারা চাইলে খুব সহজেই এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।